আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আর কি এইভাবে ইন্ট্রো দিতেছি। এখন তো সব ভয়েস ওভার দেওয়া হয়, মানে ক্যামেরার সামনে ওইরকম ভাবে কথাই বলা হয় না। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এখন অনেক বেশি ইন্টারেস্টিং হবে না কি হবে আমি জানি না, বলতেছি তাই, তো দেখা যাক কি হয়। তো ইন্টারেস্টিং বলার কারণে আজকে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, আমি আর আমার ফ্রেন্ড। কোথায় যাচ্ছি চলুন যাইতে যাইতে বলতেছি আপনাদের। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এরকম আরো দারুণ দারুণ ব্লগ পেতে। তো বর্তমান ওদের বাসায় থেকে এখন আমরা রওনা দিচ্ছি, ঠিক আছে? এখানে খুব সব, তো এখন আমরা সরাসরি গাড়ি উঠবো, তারপরে কথা। গাইস, আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলি। আমরা আসলে দুইজন মিলে যাচ্ছি চিড়িয়াখানা ঘুরতে। আসলে আমরা কখনোই যাইনি, আজকেই প্রথম যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড। আর আমার চেয়ে বেশি এক্সাইটেড আমার ফ্রেন্ড। ও কিছুদিনের জন্য ঘুরতে এসেছে ঢাকা, সেজন্য আর কি ঘুরতে যাচ্ছে। আর আমিও খুবই এক্সাইটেড, কারণ আমি বাস্তবে কোনোদিন বাঘ দেখি নাই। ছবিতে অনেক দেখেছি, বাট নিজের চোখে সামনাসামনি কোনোদিনও দেখি নাই। আরো বিভিন্ন ধরনের পশু পাখি আছে যেগুলো আমি নিজের চোখে কোনোদিনও দেখি নাই, শুধু মুভিতে দেখেছি। আজকে আমি সেইগুলোকে নিজের চোখে দেখবো সামনাসামনি, মানে এটা ভাবতে আমার খুব খুশি লাগতেছে। আর আমরা এখন আছি হেমায়েতপুর বাস স্ট্যান্ড। হেমায়েতপুর থেকে মিরপুর 1-এ যেতে হবে। মিরপুর 1 থেকে ডিরেক্ট চিড়িয়াখানার গাড়ি আছে। আসলে আমরা মূলত রাস্তা চিনি না, দুইজনই প্রথম যাচ্ছে আজকে, সেই জন্য ম্যাপ দেখে দেখে যাচ্ছি যে কোন দিকে যাচ্ছে গাড়ি, মানে কি একটা অবস্থা। তারপর আমরা ম্যাপ দেখতে দেখতে মিরপুর 1-এ চলে এসে গেছি। আর এইখানকার যে বিল্ডিং গুলো এত উঁচা, মানে আমি কোনোদিনও দেখি নাই, তো সেই জন্য। আর বিল্ডিং এর যে ডিজাইন গুলা এক কথায় সেই সুন্দর। আর গাড়ি থেকে নামার পর আমরা আর গাড়ি খুঁজে পাই না। মিরপুর 1 থেকে যেতে হবে চিড়িয়াখানা, এইখান থেকেই বলে গাড়ি আসে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু গাড়ি আসে না। বাসের হেল্পারদের বলি, ভাই এখানে বলে চিড়িয়াখানার গাড়ি আসে, গাড়িটার নাম কি একটু বলেন? আমাদের কোনো হেল্পারই তো দে না। তারপর একটা ভাই বলল যে এখানে তো চিড়িয়াখানার গাড়ি পাওয়া যাবে না, আসে অনেক লেট করে, আপনারা একটু সামনে যান, ওইখান থেকে চিড়িয়াখানার গাড়ি বহু আছে, একটু আপনারা সামনে হাঁটেন। তারপর সেই ভাইয়ের কথা অনুযায়ী আমরা সামনে হাঁটতেছি। অনেকক্ষণ হাঁটার পর আমরা কিছুই দেখতে পাই না, শুধু বিল্ডিং। তারপর আরেকটু হাঁটার পরই আমরা দেখতে পাই সেই চিড়িয়াখানার গাড়ি, এবং আমরা চিড়িয়াখানার গাড়িতে উঠেও পড়ি। আর এইখান থেকে চিড়িয়াখানার ভাড়া মাত্র 10 টাকা। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর গাড়িটা ছাড়লো। আর সামনের বিল্ডিংটার ডিজাইনটা দেখে আমি সেই একটা কি হচ্ছে বলতে পারবো না। আরেকটা জিনিস অনেক ভালো লাগছে এইখানকার, মানে কি বলবো রে। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসে গেছি এন্ড ফাইনালি আমরা চিড়িয়াখানার সামনে, ঠিক আছে? আমি তো চরম খুশি, মানে কি বলবো, আমার ফ্রেন্ডও সেই খুশি। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকলো না এই পোস্টারটা দেখার পর। মনে করেন যে আইসাই আমরা খুবই একদম বোকা হয়ে গেলাম। আজকে রবিবার বন্ধ, আমরা কোনোদিন আসিও নাই, জানিও না যে আজকে বন্ধ থাকে চিড়িয়াখানা। ছোট্ট করে খেয়ে গেলাম। আসলে কি বলবো, আমার মুখে আর কোনো ভাষা নাই। মানে আমরা তো জানি না যে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। আর এত ভিডিও দেখলাম ইউটিউবে, এই সবাই বললো না যে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। তারপর আমরা উপায় না পেয়ে চিড়িয়াখানার সাথে একটা গার্ডেন ছিল, গার্ডেনটার নাম হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আসলে এখানে মনে করেন যে গাছপালা হয়তো থাকে, তো আমি মনে করছি আর ভিতরে মনে হয় এমনি ঘোরা যায়। তারপর গেটের সামনে যা বলতেছে যে টাকা নেবো 30। তারপর আর কি করার, 30 টাকা দিয়ে টিকিট কাইতে আমগরের কাছে ছিঁড়ে দিয়ে দিল। বলতেছে যে বের হওয়ার সময় আবার এটা দেখায় বের হইস। আমরা ভেতরে প্রবেশ করেই দেখি সামনে জঙ্গল, মূলত এখানে সব ফুল গাছ, ঠিক আছে? এর ব্যতীত কোনো কিছু তো আমি দেখতে পারতেছি না। এখন সামনে দেখা যাক কি আছে। অবস্থা শুধু জঙ্গল আর জঙ্গল, সামনে যত যাবেন ততই খালি জঙ্গল, গাছপালা দিয়ে খালি পুরো, তারপরে কিছুই নেই। মধ্যে দিয়ে যেরকম একটা রাস্তা, পর্যাপ্ত গাছ আছে ছানা দেওয়ার জন্য আপনাদের।
আসেন ঘুরে যান, ভালো লাগবে আপনাদের। আমরা ধীরে ধীরে ভেতরে যাওয়ার পর দেখি শুধু গাছ আর গাছ, মানে এখানে এখন বাজে আপনার 3টা থেকে 2টা, সঠিক মনে নাই আমার, তাই এরকম অন্ধকার মনে হইতাছে। আর সিপাচাপার অবস্থা একদমই ভয়ঙ্কর, একটু পরেই আপনাদের দেখাইতেছি, দাঁড়ান। আচ্ছা, এখন আমরা অবস্থান করেছি বনে। এখানে মনে করেন যে জঙ্গল, গাছপালা অনেক কিছু আছে, মানে দেখার মতো অনেক কিছু আছে। আপনারা এখানে আসবেন, আর বড় বড় দেশে না গিয়ে এখানে ঘুরতে আসবেন, মজা পাবেন। কিন্তু মানে যেদিকেই তাকাবেন শুধু গাছ। আর এখানে আসলে সিপাচাপাতে মনে করেন যে সর্বোচ্চ জিনিসপাতি আপনারা দেখতে পারবেন। খুঁজলে আপনারা অনেক পাবেন এরকম জোড়া জোড়া, তার ভিতরে আমরাই এক আছি। চলো আমরা এখন অন্য পাশে চলে যান। হ্যাঁ, ফুল ছবি, এরকম ঘটনা ঘটেই থাকে এখানে অবিরত। ওকে, আমরা এখন ছবি টবি তুলবো, তারপর ওইদিকে যাবো। অনেক বড় এরিয়া। এই রাস্তাটা দেখার পর আমার মনে হয়েছে যে বাইরের দেশের কোনো একটা রাস্তা, এইরকম আমি ফিল পাইতেছি। ঠিক আছে, রাস্তাটা একদম পরিষ্কার ছিল, আর উপরের এই গাছগুলো আরো বেশি ভালো লাগছে আমার, কারণ এগুলো আমি প্রথম দেখলাম। যাই বলেন, এই গার্ডেনের এই রাস্তাটা আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে। হাঁটতেই আছি খালি। এর ভিতরে ফুল গাছগুলো ভালো লাগছে আমার। এটার ভিতরে ঢুকি চল। আর এই পাশে মনে হয় যে সব বাচ্চাদের জিনিসপাতি আছে। ঠিক আছে, রাস্তাটা দারুণ। এখান থেকে আপনাদের একটু ভালোভাবে দেখা যায়। দেখেন, মানে এখান থেকে জমি ধরে খালি ফুল, বিষয়টা আমার খুব ভালো লাগছে। আর এখানকার যে পরিষ্কার রাস্তা, ও মাই গড, এক কথাই সেই। আর এই পাশে আছে আপনার জালিয়াডাঙ্গা লেক। ভিতর দিয়ে ঢুকে পড়লাম। জঙ্গল জেনে যাই, কিনে জঙ্গল, ভালো কিছু দেওয়ার পরিবেশ নেই, খালি মাগি। দেখো এখান থেকে কি জিনিস আছে। সামনে তো ভয়ঙ্কর অবস্থা। মানে রাস্তাগুলো ব্যাপক সুন্দর। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদের এই জঙ্গল সম্পর্কে কিছু বলি। এটা আপনারা একদিনে মনে হয় ঘুরে শেষ করতে পারবেন না, 2 দিন হয়তো লাগতে পারে, কারণ এটা আমরা অনেক গভীরে চলে আসি, তারপরেও রাস্তা শেষ হয় না। মানে এর ভিতরের যে রাস্তাগুলো আছে, যে কোনো একটা দিয়ে যাইবেন, আবার মানে 2টা রাস্তা ডাইনে বামে, ওইটা দিয়ে আবার যাইবেন, আবার ডাইনে বামে, এরকম যে কত প্যাসকুজ আছে আর ভিতরে, মানে ওইদিকে আমরা যাই নাই বেশি। এর ভেতরে মনে করেন যে রাস্তার শেষ নাই, আর রাস্তাগুলো অনেক পরিষ্কার। আর এখানে আর একটা জিনিস দেখতে পারবেন, যত গভীরে যাবেন চিপাচাপা রাস্তায়, ওইখান দিয়ে অনেক কলেজের মেয়েরা কোচিং পড়তে আসে। যাই হোক, আপনারা যদি আসেন তাহলে চিপাচাপা রাস্তায় বেশি ঢুকবেন না, অনেক কাজকর্ম চলে। তো বিশেষ করে এখন কি বলবো, হাঁটতে হাঁটতে আমার জীবনের যৌবন শেষ হয়ে গেল। জায়গাটা ছোট হলেও এখান থেকে ভিউগুলো অসাধারণ আর সেরা ম্যান। জীবনটা বেদনা। আর মনে করেন যে বৃষ্টি আসবে, মনে হয় বৃষ্টি আসলে আমরা কট। আকাশের অবস্থা দেখেছেন, মানে ওই পাশে দিয়ে ফুলের বাগান, এই পাশে যেদিকে যাবেন শুধু ফুল গাছ, আর এই যে এরকম গাছই আছে। যাই হোক, কি করবো বুঝতেছিলাম। আমরা অনেক ঘুরলাম, অনেক ফিরলাম, এই যে এই পাশে দিয়ে অনেক ঘোরার জায়গা আছে, আমরা তো যাই নাই। এখন বৃষ্টি নামতেছে, বাসায় যান, এই আর কি। বাসে উঠে গেছে, এখন থাকেন। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। অনেক ঘোরাফেরার পর এখন চলে যাচ্ছি। ভেতরে এ পরিমাণ হাঁটা হয়েছে যা বলার বাইরে। আমি তো আর সবগুলাই ভিডিও করি না, হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, আমার চেহারা দেখে বুঝতেই পারতেছেন
আমি খুবই ক্লান্ত, এখন বাড়িতে যেতে পারলেই বাঁচি। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তারপরে কি করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।